তুই ক বাংলাদেশটা কোন পর্যায়ে গেছে? কিরে? আরে বন্ধু, লিঙ্ক পাইছি, নাম প্রেমে। তাড়াতাড়ি সাজ দে বেটা, লিঙ্কটা গুলাম তুই দিবি, আমারও গুলাম লাগবো। কিরে এনে একলা একলা বই আছিস, মন খারাপ নাকি? হরে মন খারাপ। তো কি নিয়ে মন খারাপ? একটা সময় ছিল বাংলাদেশের ছেলেরা মাদ্রাসা থেকে হাফেজ হয়ে বের হইতো, আবার বাইরের দেশে যাইতো, কোরআন প্রতিযোগিতায় 1 নাম্বার 2 নাম্বার হইতো। কোরআন প্রতিযোগিতায় তারা প্রাইজ নিয়ে বাংলাদেশে ফিরে আসতো, তাদেরকে দেখে আমাদের গর্বে বুকটা ভরে যেত। কিন্তু এখন দেখতাছি বাংলাদেশ কোরআনের যুগ থেকে বের হয়ে এসে বাংলাদেশ নাকি পর্ন ইন্ডাস্ট্রিতে ঢুকে গেছে, তাও বিশ্বের মধ্যে নাকি 8 নাম্বারে আছে বাংলাদেশ। এতদিন জানতাম বাংলাদেশ কোরআনের পাখিদের দেশ, কোরআনের হাফেজদের দেশ, এখন শুনি পর্ন ইন্ডাস্ট্রিং এর দেশ 8 নাম্বারে আছে নাকি বাংলাদেশ। কও, এতে কি মন খারাপ হয় না? বাংলাদেশের কোন মেয়ে পর্ন ভিডিও বানায়, তার নাম কি ভাই? আমি যতটুকু জানতে পারছি তার এবং গাজীপুরের মেয়ে। তাইলে তুই ক বাংলাদেশটা কোন পর্যায়ে গেছে? কিরে? আরে বন্ধু, লিঙ্ক পাইছি, নাম প্রেমে। তাড়াতাড়ি সাজ দে বেটা, লিঙ্কটা গুলাম তুই দিবি, আমারও গুলাম লাগবো। না, আমার এক বন্ধুরে ফোন দিছিলাম তো তাই। তুমি কি কইছো আমি কিন্তু সবে শুনছি। তোমার একটা কথা বলি শোনো, খারাপ ভিডিও দেখবা 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা তোমার ভালো লাগবে, খুশি হইবা। এই ভালো লাগা খুশি হওয়া কিন্তু আধা ঘন্টা পরে শেষ হয়ে যাবে, কিন্তু তোমার যে গুনাহটা হলো এই গুনাহটা কিন্তু তোমার সারা জীবন থেকে যাবে। আখিরাতে কিয়ামতের দিন আল্লাহ এই গুনার বিচার করবে। অর্থাৎ এই খারাপ ভিডিও পর্ন ভিডিও এগুলা দেখো না ভাই। আমি কষ্ট পাইছি তখনই যখন শুনছি যে খবরের ভিতরে কইতাছে যে বাংলাদেশ 8 নাম্বারে গেছে বিশ্বের পর্ন ভিডিওর দিক থেকে। আমি কষ্ট পাইছি, সত্যি কথা। আমরা যদি এই ভিডিওগুলা না দেখতাম তাহলে তারা বানাইতে পারতো না। আমাদের আখিরাতের কথা চিন্তা করে এই ভিডিওগুলা ছাড়া উচিত। ভাই তুমি আসলে এই কথাগুলো ঠিক কইছো, বলে আমি বুঝতে পারছি। আমরা নিজেরাও ভিডিও দেখবো না আর কাউকে সহযোগিতা করবো না। এটাই সমাজের বাস্তবতা। কিছু মানুষ দুনিয়ার সুখ শান্তি আর চাকচিক্যময়ের কারণে আখিরাত বিক্রি করে দিচ্ছে। আপনারা তাদের ঢোকায় পড়ে নিজেকে শেষ করে দিবেন না। ওই দোস্ত, ওই আরে করে লেখাপড়া কইয়া কি করবো, সরকারি চাকরি তো পামই না। চাইছিলাম গার্মেন্টসে চাকরি করতে, গার্মেন্টসও যে হারে বন্ধ হয়ে যাইতেছে। ফেল কইরা ভালো হয়েছে, গার্মেন্টসের চাকরি না পাইলেও একটা রিক্সা চালাই তো খাইতে পারবো, ঠিক না? না, কথাটা কিন্তু তুই ঠিকই কইছস, তোর কথা যুক্তি আছে।